সালাম দিয়ে দাও সবাইকে, সালাম দিয়ে আমাদের ভিডিওটা শুরু করে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর অশেষ রহমতে ভালোই না, আদর নিতে হবে। তো আজকে একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে তো দেখতে দেখতে তো রোজার মাস শেষ হয়ে যাচ্ছে, 16 রোজা শেষ হয়ে গেল, আজকে আমাদের শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল 17 রোজা। মানে রহমতের দিনগুলো আসতে মনে হয় যে কবে আসছে কবে আসবে, মানে যখন শুরু হয়ে যায় শেষ হতে আর সময় লাগে না। রহমতের দিনগুলো প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর আমার হাজবেন্ডের জন্য তো সবাই অনেক দোয়া করেছিলেন। আমাদের সবার রহমত কিংবা আমাদের কথা আল্লাহ শুনেছে, অনেক দোয়া করেছিলাম যেন অপারেশনটা না করতে হয়। তো গতকালকে যখন হসপিটালে গিয়েছিল, ডাক্তার তো ওষুধ দিয়েছিল যেন গুঁড়ো গুঁড়ো হয়ে বের হয়ে যায়। তারপরে অনেক পানি খেতে বলেছিল, হাঁটতে বলেছিল, সেগুলো আবার 3 দিন মাঝখানে বাসায় থাকাতে অপারেশনের আগের দিন পর্যন্ত এগুলো নিয়ম মেনে, তার আগের দিনই ব্যথা অনেক উঠে তারপরে পিপির রাস্তা দিয়ে আর কি বের হয়ে গেছে হয়তো, কারণ ব্যথাটা কমে গেছিল। তো অপারেশন করতে যেদিন গেছে ওই দিন চেক আপ করে দেখে পাথর যেটা বন্ধ হয়েছিল, জায়গাটা বন্ধ করে রেখেছিল, সেই বড় পাথরটা নেমে গেছে। তো এখন আপাতত তার অপারেশন করতে হবে না। আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায়, আমাদের দোয়ায় আমরাও অনেক চেয়েছি যেন অপারেশনটা করতে না হয়, কারণ অপারেশনের পরেই শুনেছি যে বেশি কষ্ট, আর অপারেশন করতেও এটা কষ্ট। ওই সময় নাকি ইয়ে করে নেবে না, সেন্সলেস করে নেবে না। তারপর অপারেশনের পরের এটার ধকলটা ভালোই ছিল। অনেক দোয়া করেছিলাম আল্লাহর কাছে যেন অপারেশনটা করতে না হয়, কারণ ও অসুস্থ থাকলে আমাদের বাসায় একদম অচল। কারণ আমার মেয়েটার অবস্থা সবাই জানেনি, তারপর আমার শাশুড়িকে নিয়েও দৌড়াদৌড়ি করতে হয় অনেক, সব কিছু মিলিয়ে অপারেশন হলে খুব কষ্ট হয়ে যেত আমাদের জন্য। তা আল্লাহ যে অশেষ রহমত করেছেন, সবার দোয়া শুনেছেন, কবুল করেছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার হাজবেন্ডের আর কি বলে দাও, তোমার সালিমের ড্যাডি কি হয়েছে, অপারেশন করতে হয় নাই। সালিমও অনেক খুশি, আল্লাহর অশেষ রহমতে সবকিছু ঠিক হয়ে গেছে আপাতত। আগেও যেন আল্লাহ ঠিক রাখে, এটাই দোয়া চাই আপনাদের কাছেও। তো আজকে একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। সালিম, তুমি এখন ছুটি চলছে, আমার বাবাটা ছুটি চলছে স্কুলের 1 সপ্তাহ, তার মধ্যে তো আজকে 2 দিন চলেই গেল। তাও আমি আনুষাদের বাসায় যেতে পারছি না। আনুষার বাসার যে প্রবলেম হয় উপর থেকে, ওদের আবার বাসার উপর থেকে মানে বাসার শব্দ বেশি করলে পুলিশ বলতেছে, উপরে বুড়িরা থাকে, পুলিশ কল করতে চায় কিংবা বলে কেন এত শব্দ করছে, অনেক ঝামেলা করে, এর জন্য সবসময় যেতে পারে না চাইলেও, তাই না বাবা? আজকে বিকালে যেও বাবা, ও বাসায় থাকাতে এই সমস্যাগুলো বেশি করে। কিচেনে কাজ, আলু সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আলুগুলো ছিলে আমার ঠিক করে নিতে হবে। এদিকে ডালও চুলায় দিয়ে দিলাম, ডালটাও হচ্ছে। আর এদিকে আদাগুলা কেটে টুকরো করে নিচ্ছি, ব্লেন্ড করে বক্স ভরে রেখে দিয়েছিলাম। একটু কিছুক্ষণ 10-15 মিনিট বের করে রাখলে একটু সফট হলে এভাবে কাটতে সুবিধা হয়ে যায়। এভাবে করে বক্স ভরেও রাখা যায়, পলিথিনে ভরেও রাখলে রান্নার সময় 1 পিস করে বের করে নিলে কিন্তু ইজি হয়ে যায়, এটাই সুবিধা। কেটে সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে আসলাম পলিথিন ভরে, রসুনটাও বের করে নিয়ে আসলাম 10 মিনিট পরে। রসুনটাকেও কেটে আবার পলিথিনে রেখে দিব, তাহলে রান্নার সময় ইজি হয়ে যায়, 1 টুকরা করে বের করলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে ডাল, সেদ্ধ হয়ে গেছে অলরেডি, পানি দিলাম, একটু বলক উঠলে তেলের উপরে দিয়ে নিতে হবে ডাল। আর এদিকে মাংসর পানিটাকে ফেলে আবার দিলাম তাড়াতাড়ি নরম হওয়ার জন্য, এটাও রেডি করে নিব। মাছটাও এখনও রেডি করি নাই, কাজ অনেক আছে। এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে, মা বসে বসে ড্রয়িং রুমে ছিলে নিচ্ছে। একজন ছিলতে হবে, দাও দাও, এরকমভাবে না মা, ছেলার সঙ্গে সঙ্গে আলুগুলাকে এরকমভাবে করে না নিলে তখন হচ্ছে আঠা আঠা বেশি হয়ে যায়, আর বেশি ভর্তা করা যাবে না, একদম একটা করে দিয়ে আমাকে একটা কেটে দাও। এরকম করে ছড়াই দিতে হবে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করতে হবে, তাহলে একদম ঝরঝরা হবে আলুটা। এই যে আলু সব সেদ্ধ হয়েছে, বড় বড় আলু, মা সব ছিলে নিচ্ছে বসে বসে। আর সারিম কি করছে দেখেন। সারিম, তুমি আলু ছিলতে চাও, যাও, নানুকে একটু হেল্প করো আলু ছিলাতে। ও লেখাপড়া করছে আমার বাবাটা, আর আলু খাবে। আচ্ছা, ওই যে তুমি কালার করছো, আচ্ছা তুমি এদিকে আসো, আলু ছিলাতে হেল্প করো, আর আলু খেতে চাইলে গরম গরম একটা খেয়ে নাও। ওকে বিট লবণ দিয়ে একটু দিতে হবে, সে বিট লবণ দিয়ে আলু খেতে চায়। দেখো ঘোলা হয়ে ধোয়ার জন্য ইয়ে হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চটকিয়ে নিতে হবে।
গরম গরম একটা আলু খেতে চাইলে খেয়ে নাও বাবা। 24, 25, 26, এদিকে একটু সাইড করে দাও। 28, 29, 30. এই যে আলুর ভিতরে ময়লা। এটা হচ্ছে ম্যাশ করে দিও না, এটাও ম্যাশ। আচ্ছা, একটা শুধু ম্যাশ না করলে হবে, ওকে? একটা ম্যাশ করো না আমি। আচ্ছা, তোমাকে দিচ্ছি, তুমি যেও না, আসো এদিকে। কোথায় যাচ্ছে বলো? সারিমের দুপুরের লাঞ্চও হয়ে গেছে। সে জিদ করেছে আনুষাদের বাসায় যাবেই যাবে। এখন সে আনুষাদের বাসায় যাচ্ছে, তাই? থ্যাংক ইউ হাজবেন্ড, আই লাভ ইউ সো মাচ আম্মু। ওরে বাবা, আই লাভ ইউ সো মাচ। কত আর খুশি ড্যাডিও, কারণ যে ড্যাডি আমাকে তিনটা যেতে দিল। ড্যাডি যে নিয়ে যাচ্ছে এই জন্য ড্যাডিকে। আচ্ছা, যা খেলাধুলা করে, যদি ওখানে ঘুমাইতে চাও ঘুমটা দিও, নাহলে চলে এসো না, পানিটা নিয়ে যাও সুন্দর করে। সারিম পানি খাবে সুন্দর করে, খেতে খেতে যেতে হবে না, ওখানে যেয়ে খেও। আরো এক গ্লাস ভরে নিবা দিদার কাছ থেকে, ওকে? পানি বেশি না খেলে কি হবে, অসুস্থ হয়ে যাবে আবার ড্যাডির মতো, তাই না? এর জন্য পানি বেশি খেতে হবে, সারিমকে বলেছি। যাও, না হলে গরু হয়ে যাবে। এই আমি যেটা আল্লাহ আমি বলেছিলাম যে এই জন্য একটু বাইরে দেখে নিয়ে আসি আপনাদের। যাচ্ছে যেহেতু বাইরে, আজকে ওয়েদারটা ভালোই, আর আমাদের তো কিছু গাছ বেরও হয়েছে। বাইরে বের হইতেই রোজার দিনে সময়ই পাওয়া মুশকিল, কাজকর্ম সেরে এখন সারিমকে বিদায় দিলাম। এখন মেয়েকে উঠাবো, ফ্রেশ করব, মেয়েকে খাওয়াবো। ওকে সারিম, আল্লাহ হাফেজ, বিরক্ত করো না, আসার সময় জলদি জলদি চলে এসো, ওকে মাম্মা? ওকে, বাই বাই। ওকে সারিমের ড্যাডি, তুমি কি আসার সময় নিয়ে আসবা ওগুলো কিনে? আচ্ছা ঠিক আছে। ওর শরীরটা মানে পুরোপুরি ভালো হয় না, একটু দুর্বলতা, কারণ ওষুধগুলো অ্যান্টিবায়োটিক, তারপরে যেই ওষুধগুলো ক্র্যাশ করার জন্য দিয়েছিল, পাথরগুলো ওগুলা খেয়েছে, তো এর জন্য শরীরটা খুব দুর্বল। এই যে গাছের সব পাতাই গজিয়ে গেছে দেখেন, এখন ভালোই লাগে, একদম গ্রিন আর গ্রিন, নীলের সঙ্গে মানে স্কাই আর গ্রিন সবুজ একাকার হয়ে গেছে, সব সাদা, সব মিলিয়ে ভালোই লাগে বাইরের ওয়েদারটা। তো বিদায় দিয়ে দিলাম, কিন্তু কাজ তো এখনো অনেক আছে। আলু তো ইয়ে করে নিলাম, এখন আলুর চপ বানাবো। মাংসটাও ধোয়া হয়ে গেছে, ঝরিয়ে রেখেছি, বসিয়ে দিব, ডাল রান্না হয়ে গেছে। এই তো। আর আমাদের ক্ষেত একটু দেখিয়ে নিই। এই যে ক্ষেতে তো এইগুলো লাল শাকগুলো বের হয় নাই, পরে এই যে এগুলো বের হচ্ছে, কিছু লাউ গাছ বের হয়েছে, তারপরে এদিকে আপনার ধনিয়া বের হয়েছে, ওই পাশে ধনিয়া লাগানো হয়েছে, সেগুলো ভালোভাবে বের হয় নাই, নষ্ট হয়ে গেল। আর এখন এই দিকের ধনিয়াগুলো বের হচ্ছে, এই যে ছোট ছোট হলো অবস্থা। আর ওই পাশে একটু দেখিয়ে নিয়ে আসি। আর ওই দিন গাছ কিনেছিলাম, ওগুলো লাগানো হয় না, কারণ সকাল দিকটা এখনও ভালোই ঠান্ডা, এখন যেরকম নর্মাল শাল পরে বাইরে বের হয়েছি, তো সকাল টাইমটা রাতে ভালো ঠান্ডা পড়ে, যেই চারাগুলো এনেছি, কিন্তু এই সপ্তাহে লাগাবো না, এখন একটু ঠান্ডা, বাতাসও হচ্ছে দেখেন, ভালোই গাছগুলো সুন্দর আছে, একদম গ্রিন, অনেকগুলো গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, শসা গাছ, অনেক গাছ আছে। আর এইদিকে হচ্ছে বড়ই হয়েছে টিট্টু শাকগুলো, আর পুদিনা গাছগুলো কি সুন্দর বের হয়েছে দেখেন, এগুলো একা একাই মরে, একা একাই আবার সামারে বের হয়, কিন্তু গ্রিন কি সুন্দর, এগুলো কোনো যত্ন নাই। আর এই যে এটা পালং শাক না, সরি, এটা হচ্ছে মূলার শাক। এই যে মূলার শাক, মূলার শাকটা ভালোই বের হয়েছে। আর এগুলো হচ্ছে পালং শাক, পালং শাকগুলো বের হয়েছে, কিন্তু বের হয় নাই, লাল শাকগুলো বের হয় নাই। আর এদিকে লাগানো হয়েছিল ধনিয়া, এগুলো আর হয় নাই, পরে আবার ওইদিকে লাগানো হয়েছে, ওইদিকে হয়েছে, এই পাশের ধনিয়াগুলো হয় নাই। আর যেগুলো চারা, লাউ গাছ, অন্য অন্য মিষ্টি কুমড়া, চাল কুমড়া যেগুলো লাগানো হয়েছে, ওগুলো ঘরে মাত্র চারা হয়েছে, ওগুলো আর এখনই বাইরে আনি না, আর মরে যাবে ঠান্ডাতে, এর জন্য আরও এক সপ্তাহ পরে বাইরে লাগানো হবে। এই তো ঘরে যে কাজকর্মগুলো করবো সেগুলো তো শেয়ার করবোই আপনাদের সঙ্গে। মাংস ধুয়ে পাতিলে নিয়ে নিলাম, এখন মেখে চোখে বসিয়ে দিব বিরিয়ানির মাংসটা। এদিকে পেঁয়াজ কিছুটা ভেজে নিলাম,
লাগবে পেঁয়াজ, পেঁয়াজও শেষ হয়ে গেছে। সালিমের ড্যাডিকে বলেছে আসার সময় পেঁয়াজ নিয়ে আসার জন্য, আর কিছুটা ছিল সব কেটে নিলাম, একটু বড় করে মোটা করে কেটেছি। এটা হচ্ছে দিব হচ্ছে মাংসর ভিতরে, বিরিয়ানি মাংসতে। এটা উঠিয়ে নিব, ডিমও সেদ্ধ দিয়ে নিচ্ছি আলুর চপের জন্য। কাজ আর শেষ হতে চায় না। তারপরে তো ইফতার ভাজাভাজি আসেই এখনো। এগুলো কাজ শেষ করে আসরের নামাজ পড়ে তারপরে হচ্ছে ইফতারের ভাজাভাজির কাজে আসবো। বিরিয়ানির জন্য একটু পাটাতে পিষে দিচ্ছে। এখানে নিয়েছি একটু শাহি জিরা, একটু জয়ত্রী, জয়ফল, একটু সামান্য গুঁড়া করে দিচ্ছি। গুঁড়া করা আছে ফ্রেশ ফ্রেশ, আর একটু দিয়ে নিচ্ছি। আর ছোট এলাচটা সবসময় আমি গুঁড়া করে দিই। অন্যান্য মশলাগুলো সব ওর ভিতরে দিয়েছি আস্ত, এইটুকু শুধু গুঁড়া করে দিব। রসুনগুলাকেও এইভাবে করে কেটে ডিপে রেখেছিলাম। এখান থেকেই টিউবগুলা বের করে রসুন দিয়ে দিলাম হচ্ছে আমার বিরিয়ানির মধ্যে, এই যে সব টিউব করা। আর আদা তো তখন কেটে দিলাম। সব কিছুই দেওয়া হয়ে গেছে, সব মশলাই দিয়েছি, গরম মশলার আইটেমগুলোও সব দিয়েছি। আর মানে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটাও পোড়াটা দিয়েছি। আর এই মশলাটা গুঁড়া করলাম, এটা এখন রেখে দিলাম। এটা হচ্ছে অর্ধেকটা মাংস হয়ে গেলে তখন দিব, এটা পরে দিব। আর বিরিয়ানির মশলাটাও পরে দিব। এখন সব কিছু সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে তারপরে চুলাতে আর কি জ্বালিয়ে দিব। চুলাটা এখন কিছুক্ষণ মাখাই রেখে দিব, তাহলে টেস্টটা ভালো হবে। হাতই লাগাইতে হবে, হাত না লাগাইলে সুন্দর হবে না। হাত দিয়ে মেখে ফেলবো। মেখে একদম ঢেকে রেখে দিয়েছি। পরে আর 15 মিনিট পরে হচ্ছে রান্নাতে বসিয়ে দিব। 15 মিনিট হয়ে গেছে মাখানো। আর এই ফাঁকে আমি আলুর চপটাও মেখে একদম গোল করে রেখে দিব। ডিম তো ছিলে নিয়েছি, পরে ভরে নিব। এখানে পুদিনা পাতা দিয়েছি ফ্রেশ ফ্রেশ, উঠিয়ে নিয়ে আসলাম গাছ থেকে। আর কাঁচামরিচ, এটা পেঁয়াজ ভাজা, এটা একটু দিয়েছি চটপটির মশলা, একটা শুকনো মরিচ দিয়েছি। সব সুন্দর করে চটকে নিয়ে আলুটা মেখে ফেলবো। একদম গুঁড়ো করবো না, একটু দানা দানা রাখবো শুকনো মরিচটাকে। মা আমাকে একটু আলুগুলা ঢেলে দিয়ে যাও তো। পুরাটাই ঢেলে দাও। তেহারির মাংসটা প্রায় হয়েই গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে। এখন টক দই দিয়ে নিলাম, কিছু কাঁচা মরিচ কিছু আরও দিয়ে নিলাম। আর ওই তেহারির যে মশলাটা করেছিলাম ফ্রেশ, সেটা অর্ধেকটা দিয়েছিলাম। এখন আর নিলাম পেঁয়াজুটা, এখন বানাবো। তারপর বানাবো হচ্ছে আলু পরোটা। আজকে তেমন কিছু নাই, দুইটাই। আর ছোলা রান্না রয়ে গেছে গতকালকের, এটাতেই হয়ে যাবে। ফল কেটে নিব, এখন শরবত বানাই নিব। ছোট মাছ রান্না করলাম শুধু মার জন্য, রান্না করি নাই। ছোট মাছটাই রান্না শুধু বাদ রয়ে গেছে। ডাল রান্না করা হয়েছে দুপুরে, কালকের তরকারিও অনেক রয়ে গেছে। ফলও রেডি করা হয়ে গেছে, আরও কিছু কাটতে হবে। আর এদিকে পেঁয়াজও হয়ে গেছে। বাবা তুমি সব শরবতটাকে, যে তোমার এই ট্যাংটাকে এভাবে নাড়া দাও তো মাম্মা, এটাকে নাড়া দাও, হেল্প করো কাজে। এই দেখো এভাবে করলে সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ, তাড়াতাড়ি করে দাও, আমার কাজ এখনো শেষ হয় নাই। আমরা এখন আলু পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা বের করে রেখেছি, একটু সফট হয়ে গেলে তারপরে এভাবে করে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে নিতে হবে।
বাইরে কি হচ্ছে মাম্মা, এত কথা বলতেছে? দেখি দেখি এভাবে করে দিয়ে তারপরে হচ্ছে মনে করলাম একটু ডিম দেই, কেমন হয় দেখি। উপরে আরেকটা পরোটা দিয়ে নিব। ডিমগুলো বেঁচে গেছে, স্লাইস করে কেটে নিয়েছি। দেখো আমরা নতুন কি বানাচ্ছি বাবা, তুমি খাবে এটা? কি খাবো? যেটা খাবে এভাবে করে দিয়ে নিলাম। এখন হচ্ছে আর দিতে হবে না, আর দিতে হবে না মাম্মা, আর না আর না। ও তুমি খেতে চাও, আচ্ছা খাও। বাবাটা খেয়ে নিবে। আর এই যে ময়দাটাকে এভাবে করে ইয়ে করে রেখেছিলাম, এটাকে সাইড দিয়ে দিয়ে আর একটা পরোটা দিয়ে দিব। ডিম দিলে অনেক মজা হয়। দাও দাঁড়াও মাম্মা, দাঁড়াও, সরো। আচ্ছা, আমার বাবা দেখেন কিভাবে ডিম খাচ্ছে। অন্য সময় ডিম খাবে না, এখন আবার ডিম খাইয়ে নিচ্ছে। কেটে রাখাতে দেখতে ভালো লাগছে। এই যে হয়ে গেল। এখন আর একটা পরোটা দিয়ে সিল করে দিব এভাবে। হয়ে গেল আমার শর্টকাটে আলু পরোটা। কোনো তেল দিব না, তেল শুধু তাওয়াতে যেমন করে ভেজে নিই, তাওয়া গরম হচ্ছে, তাওয়ার উপরে দিয়ে নিব, তাহলে হয়ে যাবে। এরকম করে সবগুলো এখন বানাই নিব। নিয়ে আসলাম গরম গরম, এই যে এভাবে করে কেটে নিয়েছি। আরও গরম গরম হচ্ছে, আর গরম গরম সব ড্রয়িং রুমে বসে ইফতার করা হচ্ছে ফ্যামিলির সবাই একসঙ্গে। এখন আমিও খেয়ে নিব। সারিমও আছে, সবাই আছে, সারিমের ড্যাডিও আছে, সবাই আছে, আমার মাটাও আছে এখানে, সবাই মিলে। আমার মা অবশ্য আলু পরোটা পছন্দ করে। খাবি তো মা? সাদিয়ার মুখে একটু দিয়ে দেখো তো কি করে, খায় নাকি। আব্বা নেন প্লেটে, বানামা বাবা, উঠায় দাও। সবাই আছে আমরা ড্রয়িং রুমে, সবাই মিলে ইফতার করে নিচ্ছি। আমিও খেজুর মুখে নিয়েছি, এখন খেয়ে নিব। তো আজকের দিনটা আমাদের নর্মাল কাটলো, নর্মাল ভিডিও শেয়ার করলাম। একটা রোজার দিন আর একটা দিন চলে গেল, রহমতের দিন আমাদের জীবন থেকে। সামনের দিনগুলো যেন ভালোই কাটে আমাদের। আমার মাটা একটা আল্লাহ হাফেজ করে নিবে। আজকের মতো আমরা ভিডিওটাও আল্লাহ হাফেজ করে নিব। সুন্দর করে আল্লাহ হাফেজ করে দাও না মাম্মা, দিবেন না? তো আমিও এখন খেয়ে নিব সবার সঙ্গে একসঙ্গে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বিডি স্টুডিওর সঙ্গেই থাকবেন। কেমন হয়েছে আব্বা পরোটা? আব্বা খাচ্ছে, ভালো লাগলো? হলুদ দিলে হলুদের গন্ধ? হ্যাঁ না, হলুদ দেবো কেন? গন্ধ কেমন? হলুদ না, ডিম ডিম, ডিমের গন্ধ কই হলুদের গন্ধ। তাই আমি একটু আল্লাহ হাফেজ কই না, আসো এই যে আল্লাহ হাফেজ কই দাও আমাদের ভিডিওতে। সবাই একটু লাইক, এটা বানাতে দিচ্ছে না আজকে, তাহলে আল্লাহ হাফেজ কই। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই একটু আল্লাহ হাফেজ করে দাও। মা একটু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।